আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কোটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ডেলিগেশন নিয়ে। ডেলিগেশনটা কি? ডেলিগেশন হচ্ছে এরকম একটা জিনিস যে হচ্ছে ধরেন যে আমরা কিন্তু নরমালি ইন্টারফেস বা হচ্ছে আম আমরা একটা ক্লাসকে আ ২ টা ক্লাসকে আমি ইনহেরিট করতে পারি না একসাথে। মানে আমার একটাই প্যারেন্ট ক্লাস থাকতে পারবে। আমি ২ টা প্যারেন্ট নিয়ে কাজ করতে পারব না। তো ডেলিগেশনটা কি করে আমাকে ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেসের মাধ্যমে ক্লাসকে অ্যাক্সেস করার মাধ্যমে আমাদের কি করতে পারি? আমরা ২ টা ক্লাসকে ইন্টারফেস কেন? ইন্টারফেস কিন্তু আমরা দুই অ্যা দে করতে পারি একসাথে ২ টা। কিন্তু আমি কিন্তু ক্লাসকে কখনো করতে পারি না। ইন্টারফেসের সাহায্য নিয়ে কিভাবে আমরা হচ্ছে ক্লাসকে আমি ইনহেরিট করব, ২ টা ক্লাসকে ইনহেরিট করব, ওই জিনিসটাকে হচ্ছে ডেলিগেশন বলে। তো ডেলিগেশনটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো নরমালি আমি একটা মেইন ফাংশনটাকে ডিক্লেয়ার করে ফেলি। দেন এখানে আমি কি করি? ধরেন যে ইন্টারফেস একটা A নিলাম। দেন এখানে আমি দিলাম হচ্ছে প্রিন্ট, এটাকে একটা প্রিন্ট ফাংশন আমি নিজে ক্রিয়েট করব। প্রিন্ট প্রিন্ট দিলাম। এখানে কিছু দিলাম না। এখানে হচ্ছে ইন্টারফেস P, দেন আমি এখানে বললাম হচ্ছে ফাংশন প্রিন্ট টু। ঠিক আছে? আমি ২ টা ইন্টারফেস ক্রিয়েট করলাম। তো এখন আমি ক্লাস ক্রিয়েট করব ২ টা ক্লাস। দেন আমি হচ্ছে এটাকে আমি বললাম হচ্ছে ফার্স্ট ডেলিগেশন ফার্স্ট ডেলিগেট দিলাম। দেন এটাতে আমি ইন্টারফেসটাকে আমি ইনহেরিট করে দিলাম। দেন আমাকে বলবে যে হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য। দেন আমি খালি রাখি। দেন আমি আবার একটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাস, দেন এটা হচ্ছে সেকেন্ড কি ডেলিগেট। এটা করবে হচ্ছে বি ক্লাসকে। ঠিক আছে? আর কি করতে হবে? এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। পারফেক্ট। তো এটা আমি করে ফেললাম। এখন আমি চাবো কি একটা ক্লাস ক্রিয়েট করে এই যে এই ২ টা ক্লাসকে আমি ইনহেরিট করার জন্য কোথায়? আমাদের আরেকটা ক্লাসের নাম দিলাম হচ্ছে ধরেন যে ক্লাস ক্রিয়েট করলাম, দিলাম হচ্ছে অ্যাপ। ঠিক আছে? এখানে আমি ১ম ফার্স্ট ডেলিগেটকে আমি করলাম। আমার কিন্তু সুন্দরভাবে দিচ্ছে, মানে কাজ করতেছে। আচ্ছা, এটা কাজ করতেছে না কারণ হচ্ছে আমি ওপেন দেই নাই। আমরা তো জানি ক্লাসকে ইনহেরিট করতে চাইলে কটলিনে ওপেন ইউজ করা লাগে। আমি ওপেনটা দিয়ে দিলাম। দেখেন যে আমাকে এরর দিচ্ছে না। কিন্তু আমি যখনই সেকেন্ড ডেলিগেশনকে কি করতে যাবো? ইনহেরিট করতে যাবো, দেখেন যে আমাকে এরর দিচ্ছে। এররটা কি দিচ্ছে? আমি যদি অল্টার এন্টার দেই, কি এভাবে দেখা যাচ্ছে না। দেখি কি দিচ্ছে? এই যে এখানে আমার এটাতে এরর দিচ্ছে। রিমুভ সুপার টাইপ, এটা আমাকে রিমুভ করতে বলতেছে। আমাকে যেকোনো একটা ইউজ করতে হবে। একটা ক্লাসকে আমি ইনহেরিট করতে পারতেছি। ২ টা করতে পারতেছি না। কিন্তু আমার ডেলিগেশনটা কি করে? আমাকে এই সুযোগটা দেয় যে আমি হচ্ছে ২ টা ক্লাসকে ইনহেরিট করব। তো এটা কিভাবে করে? একদম সিম্পল, বেশি কঠিন না। আমি কি করব? ইনহেরিটকে বলবো যে তুমি ইনহেরিট হও কোন ক্লাসের মাধ্যমে? একে আমি কিন্তু ইনহেরিট করতেছি। বলবো যে হচ্ছে ফার্স্ট ডেলিগেশন যে ক্লাসটা আছে ওই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? মানে ওভাররাইড ফাংশনটা কাজটা তুমি শেষ করো কার মাধ্যমে? ফার্স্ট ডেলিগেশনের মাধ্যমে। এবং বি কে বলবো যে বাই কি? সেকেন্ড ডেলিগেট, সেকেন্ড ডেলিগেশনের মাধ্যমে। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আর এরর দিচ্ছে না। আমি চাইলে কিন্তু এখন ওভাররাইড করতে পারি। ওভাররাইড ফাংশনের মাধ্যমে আমি রাইট ক্লিক করলাম। দেন জেনারেট ওভাররাইড মেথড। দেন আমি ফার্স্ট প্রিন্ট, দেন হচ্ছে আবার ওভাররাইড করতে পারি। যদি আমি এখান থেকে ওভাররাইডটা সরাই ফেলি, ওটা সমস্যা না। সরানোর দরকার নাই। আমি এখান থেকে জেনারেট করতেছি। আমি হচ্ছে ওভাররাইড মেথড, আমি হচ্ছে সেকেন্ডটাকেও ওভাররাইড করে ফেলতে পারি। ঠিক আছে? সো আমি এখানে কাজ করতে পারতেছি। তো দেখেন যে আমরা হচ্ছে এখন ২ টা ক্লাসকেও আমি কি করতে পারতেছি? ইনহেরিট করতে পারতেছি। মানে ২ টা প্যারেন্ট আমি ইউজ করতে পারতেছি ইন্টারফেসের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ডেলিগেশন। ঠিক আছে? তো এভাবে আমরা কাজ করতে পারছি। এখানে কি করছে? বলতে A কে আমি ফার্স্ট ডেলিগেটের মাধ্যমে ওভাররাইড করব। আর B কে আমি সেকেন্ড ডেলিগেটের মাধ্যমে কমপ্লিট করব আরকি। এটাই বোঝানো হইছে। আশা করি যে বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে কিভাবে ২ টা ক্লাসকে ডেলিগেশনের মাধ্যমে ইনহেরিট করতে পারি।
আশা করি যে ডেলিগেশন ক্লিয়ার সবার। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।